জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? জি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। জি 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 ম্যানেজমেন্ট গান শুরু করছি, অন্য বিষয়ে পড়াবো সাথে সাথে, এটাতে সবাই আসলে কালকে আছে, কালকে সকাল 8টায় আসো, আসলে বাকি কথা বলবো কেমন? আচ্ছা
ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। পড়াশোনা জানেন, ফার্স্ট অফ অল সিলেকশন করে দিতে হবে। বাম পাশে স্যার, নিচের দিকে বাম পাশে স্ক্রিন ওয়ানের একটা বেলুনের মতো ছোট্ট বাম পাশে। আমি বললে এটা দেখতে পাচ্ছি না, আমার এখানে মনে হয় শো করতেছে না। আপনি যখন স্যার দিবেন, শেয়ার দিবেন, শেয়ার দেওয়ার সময় স্ক্রিন শেয়ারটা দেওয়ার সময় ওইখানে বাম পাশে বলবো বডি। হ্যাঁ, শেয়ার দেওয়ার সময় বলবো আপনি অডিও দিবেন কিনা, কম্পিউটার অডিও এরকম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আবার যাচ্ছি, গেলাম, সিলেক্ট করলাম, ইনক্লুড সিস্টেম অডিও, ইনক্লুড সিস্টেম অডিও একটা ইয়ে আছে, ইনক্লুড সিস্টেম অডিও। স্ক্রিন শেয়ার দেওয়ার আগেই স্যার, আগেই না? শেয়ারে যখন যাবেন তখনই দেখবেন বাম পাশে টিক চিহ্ন দিতে হবে। তাহলে এটি মেবি আমার এখানে শো করছে স্যার, আমি কিন্তু এটা দেখছি না। আচ্ছা, মানে ফুল ফিচার পাচ্ছেন আর কি, ফুল ফিচার নাই আর কি আপনার অ্যাপসে, আমার ফুল ফিচারটা নাই। বুঝছি, নাই 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 নাই, এটা তো গেলেই দেখা যায়। ওই যে ডেস্কটপ উইন্ডো তার উপরে ইনক্লুড সিস্টেম অডিও নিচের দিকটা থাকে আর কি। হ্যাঁ নিচের দিকে। হ্যাঁ, আমি খুব ভালোভাবে খেয়াল করলাম। নাই নাই নাই, বুঝছি। না, এটা থাকার কথা স্যার, যুক্তি আছে, সবার উপরে আছে। যখন আপনি সেটা ক্লিক করবেন, হ্যাঁ সবার উপরে ডেস্কটপ উপরে আছে ইনপুট কম্পিউটার সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার পরে কি পাবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করার পরে
প্রথমে শেয়ার বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই নিচে উইন্ডোগুলি উপরে আছে ইনক্লুড কম্পিউটার সাউন্ড। নাই, আমার এখানে এটা নাই। আচ্ছা বুঝছি, নাই নাই নাই, ওই না ফুল অপশন থাকে না ভার্সনের সমস্যা। এটা না থাকে কারণ এটা না আমি বোর্ডে আমি একটু মোড়ে গিয়ে দেখি। আপনি কি ল্যাপটপে নাকি অন্য ডিভাইস? আমি ল্যাপটপ। ফোনে গেলে স্যার আপনাকে আবার দেখতে হবে স্যার। না না না, আমি এখন আর ফোনে টোনে যেতে পারবো না, আমি এখান থেকে শেষ করেছি। স্যার প্রিন্ট স্ক্রিনটা একেবারে প্রথম থেকে কেটে দেন, প্রিন্টারটা কেটে নতুন প্লাস এটা নতুন প্লাস আচ্ছা থাক, আমি মনে হয় শেষ করে দিই, কারণ অন্যরা বিরক্ত সময় নষ্ট হচ্ছে। ভিডিওটা চালিয়ে দিয়ে ওর সার মর্মটা একটু বলে দেওয়া হচ্ছে। স্যার ভিডিওটা আমরা দেখে নেই স্যার, যেমন এই শব্দ না আসুক স্যার, ভিডিওটা আমরা দেখতে চাই স্যার। দেখতে ভালো লাগবে না, সাউন্ড ছাড়া ভালো লাগবে না আসলে। রাইট স্যার। তবে আসার কথা আর কি, সেরে গেলে পাওয়া যায় বাম সিটে। এটা আসলে ছিল হচ্ছে এই ভাইরাস নিয়ে। আচ্ছা, ভেবেছিলাম যে এটি দিয়ে শেষ করবো আর কি। সরি, আপনাদেরকে শোনাতে পারলাম না। আমি আসলে অ্যাপটা ইনস্টল করিনি, আমি সরাসরি ব্রাউজার দিয়ে এটি চালিয়েছিলাম, হয়তো বা এটার কারণে হতে পারে। জি জি স্যার, এটার জন্য মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আশা করি পরবর্তী কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো লেগেছে, আপনারা এনজয় করবেন। আমি হয়তো আর 10 মিনিট থাকবো, 8:30টায় আমার আবার একটা মিটিং আছে, আমাকে একটু নিতে হবে। তো আমি হ্যান্ড ওভার করছি মিক্রোফোন। আমার পক্ষ থেকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ স্যারকে, অত্যন্ত মূল্যবান উপস্থাপনা স্যারের কাছ থেকে পেলাম। আমার কাছে মনে হলো স্যারের ফিউচার যে শিক্ষা ব্যবস্থা বা লার্নিং কিরকম হবে সেটা স্যার দেখালেন, কিন্তু আমি মনে হলো বাস্তবই ছিলাম, আমার চোখে দৃশ্য মনে হচ্ছিল। আমি অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছ থেকে, অনেক ইনফরমেটিভ ছিল। আমি চলে যাচ্ছি, যিনি রাত দিন পরিশ্রম করে আমাদেরকে এই প্রোগ্রামটা আয়োজনের জন্য সহযোগিতা করেছেন। ইনি ইন্টারনেট সংযোগের জন্য তখন যুক্ত হতে পারে না, কিছুক্ষণ আগে আমি মেসেঞ্জারের সাথে কথা বলছি, উনি যুক্ত হয়েছেন। জনাব মহিউদ্দিন ভূঁইয়া স্যার, উনি হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক, গভর্নমেন্ট ইকুয়াল মেমোরিয়াল বলেন। স্যারকে রাত দিন কেন পরিশ্রম করতেন, মাইক্রোসফট টিমের সাথে হাইব্রিড লার্নিং এবং প্রজেক্ট বেসড লার্নিং এর কি সম্পর্ক, এই বিষয়টা আলোচনা করার জন্য স্যারকে আহ্বান জানাচ্ছি। মহিউদ্দিন ভূঁইয়া স্যার। জি আসসালামু আলাইকুম। শুনছেন স্যার? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ট্রেনিং সেশনের সম্মানিত প্রধান আয়োজক আমাদের আশরাফুল আলম স্যার, যিনি আসলে রাত দিন পরিশ্রম করে এই মাইক্রোসফট টিমসকে আমাদের বাংলাদেশের শিক্ষকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যিনি ভূমিকা রাখছেন, স্যার আমাদের মাঝে আজকে সেশন স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলেরই প্রিয়, আমাদের আশা আকাঙ্ক্ষা স্থল জনাব কবির হোসেন স্যার এবং আমাদের আক্তার হোসেন কুতুবী স্যার সহ আমাদের আজকের আরেকজন সেশন ট্রেনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। আসলে মাইক্রোসফট টিমস এর সাথে মানে স্যারের সাথে একসাথে এই মাইক্রোসফট টিমস নিয়ে কাজ করতেছি। মাইক্রোসফট টিমস আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যান্য সব প্ল্যাটফর্মে আমরা যে জুম ব্যবহার করি, গুগল মিট, গুগল ফর্মস, গুগল ক্লাসরুম, বিভিন্ন এই বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি। মাইক্রোসফট টিমস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবগুলো আছে এবং এটা আমাদের আশরাফ স্যার সবসময় বলে বা আমরাও যেটা বুঝি, এটা একটা সাগর, মহাসাগর, শুধু সাগর বললে হবে না, সাগর মহাসাগর। এই মাইক্রোসফট টিমস এর মাধ্যমে যে আমরা বিভিন্ন ওয়েবিনার গুলো, ইন্টারন্যাশনাল ওয়েবিনার গুলোতে অংশগ্রহণ করে যেটা বুঝতে পেরেছি, আজকে যে করোনা মহামারী
যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে আসলে কখন উন্নতি করে সেটা জানা যায় না। সেটা আমরা বুঝতে মানে এখনো ক্লিয়ার করে বলতে পারতেছি না, যার কারণে এখনকার সময় সারা পৃথিবী বা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তাদের শিক্ষকদেরকে তৈরি করতেছেন ব্লেন্ডেড লার্নিং এর জন্য। ব্লেন্ডেড লার্নিং বলতে মিশ্রিত লার্নিং বলা হয়। ব্লেন্ডেড লার্নিং মূলত এখানে ফেস টু ফেস লার্নিং আর এখানে রিমোট লার্নিং এর সমন্বয়, অর্থাৎ এখানে আমরা এখন যে অনলাইনে ক্লাস নিচ্ছি এটি আর সরাসরি যে ক্লাস নিয়ে থাকি আমরা, সেই ক্লাস দুইটির সমন্বয়ে ব্লেন্ডেড লার্নিংটা। এবং ব্লেন্ডেড লার্নিং এর জন্য সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের শিক্ষকদেরকে তৈরি করতেছে। আর সেই ব্লেন্ডেড লার্নিং এর জন্য অর্থাৎ এখানে দুটি ধারণা আছে, ব্লেন্ডেড লার্নিং এর দুটি ধারণা আছে। একটি হচ্ছে যে আমরা শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে একদম বছরের শুরুতে তাদেরকে ক্লাসে ডাকবো, ডেকে তাদেরকে সিলেবাস দিয়ে দিব বা তাদেরকে পাঠ্যক্রম দিয়ে দিব এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে ক্লাস থেকে আমরা পাঠিয়ে দেব। বাকি ক্লাসগুলো তাদের ক্লাসগুলো অনলাইনে হবে এবং সর্বশেষ বছর যখন শেষ হবে তখন একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা মূল্যায়ন করব। এটা একটা ধারণা রয়েছে। আর একটা ধারণা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা, যেমন আমাদের দেশের আমাদের শিক্ষার্থীরা সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে সম্পূর্ণ সক্ষম না। যারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম তারা এসে সংযুক্ত হবে, যারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম তারা ইন্টারনেট থেকে সংযুক্ত হবে ক্লাসে, আর যারা সক্ষম নয় তারা প্রতিষ্ঠানে আসবে, এসে তারা ক্লাসে অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা মানে স্টুডেন্ট যদি আমার ক্লাসে 100 জন থাকে, আমি যদি 100 জনকে বসাতে পারি, তারা কিন্তু 100 জন আসতে পারবে না, যে বর্তমান আমাদের যে করোনা পরিস্থিতির কারণে, যার কারণে তাদের ভিতরে অর্ধেক স্টুডেন্ট ধরে নিলাম তারা ক্লাসে আসতে পারতেছে না, তারা বাসায় বসে তারা ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম, ইন্টারনেটের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করবে, আর অর্ধেক তারা ক্লাসে আসবে। এভাবে এই যে মানে কিছু অংশ ব্লেন্ডেড লার্নিং এ থাকে, কিছু অংশ ফেস টু ফেস লার্নিং এ থাকবে, কিছু অংশ রিমোট লার্নিং এ থাকবে। এভাবে আমরা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি। আর পাশাপাশি প্রজেক্ট বেসড লার্নিং যে বিষয়টি আমাদের আজকের শ্রদ্ধেয় কবির হোসেন স্যার উনি বলেছেন যে আমাদের আগামী শিক্ষা হবে প্রজেক্ট বেসড লার্নিং। তো প্রজেক্ট বেসড লার্নিংটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মাইক্রোসফট টিমসকে আমরা কাজে লাগাতে পারি। তো আমি এই মাইক্রোসফট টিমস এর মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাব আমাদের সেই বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। মাইক্রোসফট টিমস এর ব্যবহারের মাধ্যমে আমরা আরো নিজেদেরকে শানিত করব এই আশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। আসলে আমি 7:30টায় যখন ঢুকতেছিলাম টিমসের সাথে সাথে আমার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি আর সংযুক্ত হতে পারিনি। তো আমি আবার দুঃখ প্রকাশ করে আমার কথা শেষ করছি। সব স্যারদেরকে, আমার পরিচিত অপরিচিত সব স্যারকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক স্যালুট জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মহিউদ্দিন স্যারকে। আমরা মহিউদ্দিন স্যারের কাছ থেকে জানতে পারলাম যে মাইক্রোসফট টিমের সাথে প্রজেক্ট বেসড লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, হাইব্রিড লার্নিং এর সম্পর্ক উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা দ্বিতীয় সেশনে চলে যাব। দ্বিতীয় সেশনে আমাদের তালুকদার স্যার 1 মিনিট। তাহলে সরি, আমার জানা ছিল না, আমাকে বলছিল যে আমি ডিসকানেক্ট হওয়ার পরে সকলের বক্তব্য শেষ। যেহেতু জানতে পারলাম যে আমাদের সকলের শ্রদ্ধেয় যার মাধ্যমে অনুপ্রাণিত এবং উনি আমার ব্রেনটা ওয়াশ করে এমন ধরনের চিন্তা ভাবনার খোরাক আমাদের ছেলে। আমি এই ধরনের লোকদেরকে খুবই ভালোবাসি। আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার কবিতার কলেজে যিনি আছেন শামসুদ্দিন তালুকদার স্যার, ওনাকে কিছু মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য জানাচ্ছি। শামসুদ্দিন তালুকদার শুনছেন আমাকে? আমাদের এখানে তারপর মাহমুদ স্যার আছে, এরকম অনেক শিক্ষক আছে। সকল শিক্ষককে আমি আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে যারা ছিলেন, যারা এখন নাই, তাদের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আজকের এই সূচনা কিংবা যে বিষয়টি কবির স্যার এখানে উপস্থাপন করেছেন ভেরি ইম্পর্টেন্ট। কুতুবী স্যার, তারপর মাহমুদ স্যার, এরা সবাই কিন্তু এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। একটা দেশের প্ল্যাটফর্ম তৈরি করা খুব কঠিন কাজ, একটা কালচার চেঞ্জ করা অনেক কঠিন কাজ। এখন প্রথম যে কোনো কালচারে আমরা যখন প্রবেশ করি এটি আমাদের কাছে বোধগম্যতার স্তর থাকে না, যেহেতু আমরা করি না। কিন্তু যখন আমরা শুরু করবো ইনশাআল্লাহ এটি জটিল কোনো কিছু হবে না। প্রজেক্ট বেসড লার্নিং এর প্রথম দিকের কাঠামো তৈরিতে আমি তখন আমরা সেখানে যে কাজটা করেছি সেটা হলো যে সহজ করার জন্য
খুব সিম্পল সেট বক্স পাচ্ছে না, সেট বক্স আমরা গ্রুপের লিংকটা এই লিংকটা যখন সেট শিক্ষক বক্স শুধুমাত্র তার সাহায্যকারী হিসেবে থাকবে। একই সাথে এই লার্নিং প্রজেক্ট বেস লার্নিং পাচ্ছি না স্যার, আমি বুঝছি কমিউনিটিকে ইনভলভ করা হবে। কমিউনিটি বলতে তার আশেপাশে যে লোকগুলো, আচ্ছা আচ্ছা স্যার আপনি বলে দিয়েন স্যার, গ্রুপে আর কমিউনিটিতে অনেক ধরনের পেশাজীবী মানুষ থাকে, তাদেরকে এর সাথে সম্পৃক্ত করা হবে। ফলে তাদের কাছ থেকে ডাটা কালেকশন করাটা সহজ হবে, হ্যান্ডস অন ডাটা কালেকশন করা সহজ হবে। বাচ্চারা নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা করে ডাটা কালেকশন করবে, তারা অটোমেটিক্যালি নেটের সাথেও সম্পৃক্ত হয়ে যাবে যেখানে সম্ভবপর। তথ্যের উৎস হিসেবে এগুলো তারা ব্যবহার করতে পারবে। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের শিক্ষকরা যথেষ্ট দক্ষতার সাথে আইসিটি প্রয়োগ করেছেন, ফলে এই ধারণাটি প্রজেক্ট বেস লার্নিং এ তারা প্রয়োগ করতে পারবেন। আমি কথা দীর্ঘায়িত করব না, শীতকাল আমি আশা করি আপনারা সবাই শুনেছেন এবং কি পয়েন্ট সেখানে কিন্তু চলে এসছে যে আমরা কিভাবে তাদেরকে ইনভলভ করতে পারি। আর থ্রু প্রজেক্ট বেস লার্নিং আমরা অনেকগুলো আইটেমকে একসাথে অ্যাড্রেস করতে পারি। স্টিমের একটি ধারণা আছে যেখানে সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এগুলোকে ইনকর্পোরেট করা যায় প্রজেক্ট বেস লার্নিং এ, এবং ইনকোয়ারি বেস লার্নিং তো এখানে অ্যাড্রেস করা যায়। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনছেন এবং আপনারা নিজেরা একটু চিন্তা করেন, এই ব্যাপারে একটু লেখালেখি করেন, দেখবেন কাজটি খুব সহজ হয়ে যাবে। আশরাফ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আসলেই পরিশ্রম করেন। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, এত চিন্তা ওনার মাথায় সবসময় ঘুরপাক খায়, কোনটা ছেড়ে কোনটা ধরবেন সেটা অনেক সময় নির্ধারণ করা কঠিন হয়ে যায়। তারপরেও তিনি প্রগতিশীল একজন মানুষ, সবসময় চিন্তা করেন দেশের শিক্ষার মানকে কিভাবে সকলের কাছে উন্নততর স্তরে নিয়ে যাওয়া সম্ভব হয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে, স্যারের কাছে অত্যন্ত মূল্যবান আমরা শুনলাম এবং দিক নির্দেশনা পেয়েছি যেটা আমাকেও খুব প্রণীত করবে ব্যক্তিগতভাবে, সেই জন্য স্যারকে ধন্যবাদ। তা আমরা চলে যাবো দ্বিতীয় সেশনে। দ্বিতীয় সেশনে চলে যাওয়ার আগে আমাকে যে ভিডিওটা সবচেয়ে অনুপ্রাণিত করে সেই ভিডিওটা আমি 1 মিনিট দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখানোর জন্য। আমাদের দ্বিতীয় সেশন হলো, আমরা জানি যে মাইক্রোসফট টিমের ব্যবহার, উনি আমাদের একজন স্পিকার আছেন, উনি দিবে। তার আগে আমি 2 মিনিট সময় আপনাদের আমি দেখানোর চেষ্টা করি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার? এখন আসে নাই? আমি প্রথমে ভার্চুয়াল এডুকেশন ইনফো ফেসবুক পেজ এবং ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সংগঠন সদর। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটু দেখানোর চেষ্টা করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ভার্চুয়ালি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ইন্টারেক্টিভলি সেতুবন্ধন তৈরি করা, অনুসন্ধান। এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের গুরুত্ব, আমরা যেটা বেশি সবচেয়ে গুরুত্ব দিই সেটা হলো জ্ঞানের প্রয়োগ, অর্থাৎ যার যার যেটুকু জ্ঞান আছে সেটা কিভাবে প্র্যাকটিক্যালি আমরা প্রয়োগ করতে পারি সেটার উপর আমরা গুরুত্ব দিই, এবং জ্ঞান আহরণ, এই দুইটা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিই। আর একটা ভিডিও দেখাবো আমরা কেন মাইক্রোসফট টিমে আসলাম সেটার বিষয়ে, যে ভিডিওটা আমাকে খুব প্রভাবিত করে, আমি দেখানোর চেষ্টা করি, দেখি পারি কি। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Job is not just to teach. I'm preparing myself for the future. The world is changing so fast and we need to innovate in our classrooms, and technology has helped us in this innovation. My grade 6 children are bringing their own devices. They've gone for bio. All of them have the Office 365 IDs made. They're comfortable in the use of Office 365. And my grade 3 children are very comfortable in the use of Sway. We at Kamla Nehru Public School have incorporated certain Microsoft tools in our teaching curriculum. Yammer, Sway, OneNote, Classroom. It's amazing to share that students in our school, that is Kamla Nehru Public School, which is situated in a village in Punjab, they can actually collaborate and communicate with students who might be sitting in US or UK through the application of Office 365. Need to evolve
need to adapt to the technologies which are globally growing. Incorporating technology in my classrooms have actually helped in the learning graph of my children. Working on OneNote has been a wonderful experience. It has actually widened my horizons as a teacher. I can actually see the progress of my students when they are not in the classroom too. I can connect with them in a much better way. Sway has given my students a different level of creativity. It's a powerful visual tool. Earlier, I used to be searching for videos related to some subject to show it to my students. Now, they are coming and making wonderful presentations in Sway. I never thought laptops, tablets could teach me so much or provide me a platform to enhance my capabilities. Computer and laptops are not a toy. It's where I use my brains. I love computers, especially the coding. I've designed the code and given it a title, the Zero. The best code takes 90 seconds to be decoded, but Zero holds up to 157 seconds and is now under testing in 17 countries. Life has totally changed after being part of Microsoft program. They have transformed me from shy boy to a confident one. Our school is in collaboration with Broadcallis Primary School, UK. Yammer and Skype from Office 365 are our buddies for the Global Enterprise Challenge 2016-17. It's a 10-staged project wherein we form companies, design, pitch, make and sell our products. We will cherish this everlasting experience with Microsoft throughout our life. My teachers are using OneNote in the classroom, and I can really see that they are better connected to my students now. স্ক্রিন দেখা যাচ্ছে না They're going through transformation, and Microsoft is holding a hand in this journey of transformation. আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা শেষ পর্যায়ে এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা শেষ পর্যায়ে আমরা আর মনে হয় দেখানোর দরকার না, আমরা মেইন সেশনে চলে যাই। এখানে কে ক্লিন করে রাখছে একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে কি আরেকজন স্ক্রিন শেয়ার দিয়ে রাখছে। যাই হোক শরীফুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার আছে মনে হয়, আপনি স্ক্রিন শেয়ারটা কাইন্ডলি একটু কাটেন। তা আমরা চলে যাব দ্বিতীয় সেশনে আমরা জানি টপিকস হলো ইউজার্স অফ মাইক্রোসফট টিম। আর এই সেশনটি জেনে নিবেন আমাদের সম্মানিত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সম্মানিত প্রভাষক জনাব শরীফুল ইসলাম স্যারকে মাইক্রোসফট টিমের উপর সেশন নেওয়ার জন্য আহ্বান জানান। শরীফুল ইসলাম স্যার কি শুনছেন আমাকে? শহীদুল ইসলাম স্যার। শহীদুল ইসলাম স্যারকে টিমের সেশন নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার। শুরু করছি। ধন্যবাদ সবাইকে আজকের এই সেশনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 219 জন শিক্ষকবৃন্দ আমার সাথে জয়েন আছেন, সংযুক্ত আছেন। আজকের যে বিষয়টা হলো মাইক্রোসফট টিমস, এটা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে আমি একটা পাওয়ার পয়েন্ট জি একটা মিটিং ছিলাম। আচ্ছা স্যার বলেন স্যার, অসুবিধা নেই। আচ্ছা বলেন, অসুবিধা নাই, এখন বলেন, সমস্যা নেই। মিটিং এ ফাইনাল এগুলো ভালো লাগে না স্যার, হঠাৎ করে আপনি মিটিং কথা নাই কিছু নাই, 1-2 দিন আগে থেকে এগুলা সবাইকে জানাবে, মিটিং করবে, হঠাৎ করে একটা লিঙ্ক দিয়ে বলতেছে মিটিং এ জয়েন করার জন্য। এগুলা কি পাগলামি নাকি? এগুলো টিচারদের সংগঠন কি এরকম হয়? বুঝলেন না কথা? না সেই শিক্ষিত মানুষের সংগঠন তো এরকম হয় না। সরকারি শিক্ষকদের সংগঠন যদি এমন হয়, আমার যখন কোনো মিটিং এ দায়িত্ব দেয় আমি তো 2 দিন আগে থেকে এগুলো করি, আগে থেকে সবাইকে জানাই বা চেষ্টা করি তো অনলাইনে দেওয়ার। জি এটা বুঝছি। সম্মানিত শ্রদ্ধেয় স্যাররা, শহীদুল ইসলাম স্যার প্রেজেন্টেশন শুরু করছেন। স্যার যারা যোগদান করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, আপনার স্লাইড দেখা যাচ্ছে স্যার। ওকে, একজন কথা বলেন।
আমরা ওনাকে সবাই সহযোগিতা করি, জি, জি। আমরা যদি সাউন্ড পলিউশন করি উনি সেশনটা ভালো নিতে পারবো না। সেজন্য আমি সকলের কাছে অনুরোধ করব আমরা ওনাকে সহযোগিতা করার জন্য এবং মিউট আনমিউটটা লক্ষ্য রাখার জন্য। হ্যাঁ, শহীদুল ইসলাম স্যার কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ স্যার, সবাইকে জানিয়ে শুরু করছি আজকের এই সেশন। মাইক্রোসফট টিম কথা যদি বলি, সবার আগে যেটা বলতে হয় যে মাইক্রোসফট টিম এই শব্দের উচ্চারণ করলেই আমার যার নাম সবার আগে মনে আসে, এটা হলো আমাদের আশরাফ স্যার। আমি আশরাফ স্যারের হাত থেকেই আসলে শিখেছি। ফার্স্ট ব্যাচের ট্রেনিং হয়েছিল, আশরাফ স্যার আমাদের ট্রেনার ছিলেন। আমি তারপরে বারবার স্যারকে ট্রেনিং এর পরেও বারবার আমি নক করে আমি শিখে নিয়েছি। আসলে এটা ট্রেনিং জিনিসটা এরকম যে নিজের ইচ্ছা থাকলে শেখা যায়, নিজের ইচ্ছা না থাকলে আসলে কখনো ট্রেনিং থেকে শেখা যায় না। ট্রেনিং এর পর আমাদেরকে আরো ঘাটতে হবে এই বিষয়ে, তাহলে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো আমাদের শিক্ষাটাকে। যাই হোক, আজকের টপিক যেটা, এটা হলো ইউজেস অফ মাইক্রোসফট টিমস। ফার্স্ট আমাদের যেটা আসে যে হোয়াট ইজ না, আমি তো হঠাৎ করে দেখছি যে আমি একটা মিটিং এ ছিলাম আর ইচ্ছা করলে জয়েন করতে পারি, কিন্তু আমার কাছে রাগ লাগছে বিষয়টা। তো হঠাৎ করে মিটিং ডাকবেন, আপনারা আগে থেকে একটু আগে থেকে জানাবেন না, এটা সবাইকে জানানোর একটা বিষয় আছে। রিয়েল টাইমে আমি একটা মিটিং আয়োজন করেন, 20 জন লোকের দাওয়াত দেন, 10 জন থাকে 10 জন থাকে না, সবাইকে জানানো হয় না, হঠাৎ করে এগুলো তো হয় না, কিন্তু আমরা পরীক্ষা নিতে পারি না। আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, যেমন এডমোডো বা গুগল ক্লাসরুম ইউজ করতে হয়। কিন্তু মাইক্রোসফট টিমস এটার মধ্যে সবকিছু আমরা করতে পারবো। আমি যদি চাই স্টুডেন্টকে ফোন করব, ফোনে করতে পারবো, পরীক্ষা নিতে পারবো, সবকিছু আমার মাইক্রোসফট টিমস এর মধ্যেই সম্ভব। এখানে এটা লেখা আছে, মাইক্রোসফট টিমস ইজ দ্য আলটিমেট মেসেজিং অ্যাপ ফর ইউর অর্গানাইজেশন। আমাদের যেমন যে এডুকেশন ইনস্টিটিউশন থাকে সেরকম a workspace for real-time collaboration and communication, meetings, file and app sharing, and even the occasional emoji, all in one place. আমি আবার রিপিট করছি, all in one place, all in the open, all accessible to everyone. আমার জন্য এটা ওকে। রিকোয়ারমেন্ট কি, আমাদের যদি মাইক্রোসফট টিমসটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমটা হলো আমাদের একটা আউটলুক অ্যাকাউন্ট করতে হবে। আজকের সেশনে আমি চেষ্টা করব আপনাদের যে আউটলুক একটা অ্যাকাউন্ট খোলার জন্য, দেন টিমস এর যে একটা অ্যাকাউন্ট আছে এটা আমরা ক্রিয়েট করব। তার আগে আমাদেরকে আউটলুকের একটা অ্যাকাউন্ট। আউটলুকটা কি, আউটলুকটা হলো আমরা যেমন নরমালি জিমেল ইউজ করি, জিমেলের যেমন অ্যাকাউন্ট থাকে, আমরা সবাই আমরা জানি যে জিমেল হলো গুগলের একটা প্রোডাক্ট। পৃথিবীতে দুইটা আইটি সেক্টর আছে, আইটি কোম্পানি আছে, যে জায়ান্ট কোম্পানি মানে বড় কোম্পানি, একটা মাইক্রোসফট আর গুগল। দুইটার কোনো আসলে আইটি সেক্টরের কোনো বিকল্প নাই। জিমেল যেমন একটা গুগলের প্রোডাক্ট, সেরকম আউটলুক আমাদের একটা, জিমেল যেমন ইমেইল আমরা ইউজ করি, ইলেকট্রনিক ইমেইলগুলো আমরা ইউজ করে থাকি, সেরকম আউটলুক হলো আমাদের মাইক্রোসফট। এটার জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে, আউটলুক অ্যাকাউন্ট। আমি আজকে দেখানোর চেষ্টা করবো কিভাবে মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট ওপেন করতে হয় বা ক্রিয়েট করতে হয়। দেন আমরা টিমস এর যে অ্যাকাউন্ট আছে এটা আমরা ওপেন করব, এবং টিমস এর অ্যাকাউন্ট খুলে কিভাবে যে মিটিং অ্যারেঞ্জ করতে হয়, যেমন আমরা দেখলাম যে আমাদের আশরাফ স্যার লিংক দিয়েছে, লিংকটা আমরা দেন আমরা ফার্স্টে দেখি ক্রিয়েট অ্যান আউটলুক। কিভাবে একটা আউটলুক অ্যাকাউন্ট খুলবো, প্র্যাকটিক্যাল সেশনে যখন আমরা যাব আমাদের কষ্ট হবে। প্রথমে আমরা ওপেন এনি ব্রাউজার, আমরা যে কোনো ব্রাউজার শেয়ারিং করব, লাইক এটা করতে পারি অথবা হতে পারে একটা আমরা ব্রাউজার আমরা দুই নাম্বার স্টেপে ফার্স্ট স্টেপে আমরা ওপেন করব অথবা মোজিলা ফায়ারফক্স ওপেন করব। দেন আমরা গুগল ক্রোমে গিয়ে অথবা ফায়ারফক্সে গিয়ে আমরা লিখবো, যেহেতু আমরা আউটলুকের করবো, আমরা লিখবো outlook.com। আমরা যে হলুদ কালারে ইয়েলো যে কালারটা দেখতে পাচ্ছি এটা লিখবো outlook.com। এটা লেখার পরে আমরা দেখতে পারবো যেখানে একটা উইন্ডো আসবে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আমাদের কি বোঝা যাচ্ছে না স্যার? জি বোঝা যাচ্ছে আপনার কথা, বলেন। বোঝা যাচ্ছে স্যার, ক্লিয়ার। দেন আমরা outlook.com লেখার পরে দেখতে পারবো এখানে আমাদের লেখা আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট লেখা থাকবে, সেটা আমরা ক্লিক করব। এখানে মেন দায়িত্ব বা নেতৃত্ব উইন্ডো আসবে, মাইক্রোসফটেরই একটা উইন্ডো আসবে, এরকম একটা ছবির মতো আসবে, নিউ ইমেল শেষে আউটলুক। যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট খুললে আমাদের এখানে লেখা থাকে যে শহীদ gmail.com, শেষে কিন্তু জিমেল আউটলুকের এখানে লেখা থাকে আউটলুক। এইভাবে কিন্তু আমরা আউটলুকের অ্যাকাউন্টটা ফার্স্ট কাজ কি আমাদের গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার ওপেন করব। ওইখানে গিয়ে যেটা আমি আউটলুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, outlook.com লিখবো। এখানে outlook.com লিখলে আমাদের আসবে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ক্লিক করব। জাস্ট এরপর এই প্রসেসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব।
সেকেন্ড সেশনে যেটা থাকবে হাউ টু ক্রিয়েট এ মাইক্রোসফট টিমস অ্যাকাউন্ট। এই মাইক্রোসফট টিমস অ্যাকাউন্টের জন্য আমরা কি করতে পারি? এটা হচ্ছে একইভাবে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এটা গুগল ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা লিখবো সহজ কয়েকটা উপায়ে আমরা ওপেন করতে পারি। সহজ উপায়টা বলছি, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন ব্রাউজারে জাস্ট এই লেখাটা আমরা ইউলো সার্ভারে যে লেখাটা আছে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, শুধু এইটুকু আমরা লাগাই দিছি। দেখার পরে ওখানে গেলে আমরা দেখতে পারবো যে লেখা আছে যে সাইন আপ ফর ফ্রি। এটা ফ্রি ভার্সন। আমরা জানি যে একটু শুনেছি যে এটা পেইড ভার্সন ছিল, করোনার কারণে আমাদের ফ্রি করে দিয়েছে। মাইক্রোসফট সাইন আপ ফর ফ্রি, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো ওই তো এই আসবে তোমার কথা বলছিল না। আইটি কোর্স। আচ্ছা, এটা ক্লিক করলে একটা উইন্ডো দেখা যাবে। এই উইন্ডোটা হলো এরকম। এখানে গেলে আমরা দেখতে পারবো যে ইওর কান্ট্রি, আমরা এখানে কান্ট্রি লিখবো, বাংলাদেশ লিখবো, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখবো, বিজনেস ইমেল দিব, বিজনেস ফোন নাম্বার দিব, কোম্পানি নেম দিব, দিয়ে অর্গানাইজেশন নাম দিব, দিয়ে আমরা ক্রিয়েট। স্যার একটু কি ক্লিয়ার নাকি? অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমি একটা ব্রাউজ ওপেন করব, এরপরে ওইখানে ব্রাউজে লিখবো মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। দেন ওখানে লেখার পরে যে উইন্ডোটা আসবে ওখানে লেখা থাকবে সাইন আপ ফর ফ্রি। সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করে আমি এখানে দেখতে পারবো আইটি কোর্স লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, তখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি যেতে পারি। নাজমুল স্যার, আমরা প্র্যাকটিক্যালি শুরু করেছিলাম। ওকে স্যার। তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের ছিল যে আউটলুকে অ্যাকাউন্ট ওপেন করা। আউটলুকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা বলেছিলাম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো, যেমন আমার গুগল ক্রোম আছে, আমি গুগল ক্রোম ওপেন করছি। স্যার দেখা যাচ্ছে? জি স্যার, আপনার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ব্রাউজার ওপেন করার পর আমি বলেছিলাম যেহেতু আমরা আউটলুকের অ্যাকাউন্ট খুলবো, আমরা লিখবো outlook.com, outlook.com লিখে এন্টার দিব। এন্টার দিলে একটু সময় নেবে, নেট স্পিড ভালো থাকলে দ্রুত আসবে, নাহলে একটু সময় নেয়। এখানে গেলে আমরা নিচের দিকে একটা লেখা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি কি আমরা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে এই যে আমরা যে বলেছিলাম যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা হচ্ছে এরকম যে শেষে outlook.com থাকবে। এখানে একটা নাম লিখলেই চলে আসবে outlook.com। যেমন আমি যদি একটা অ্যাকাউন্ট খুলি, যেমন শহীদ, আমাদের মধ্যে কেউ কিনা ফর ম্যাথস, আমি তো আমাদের মধ্যে কি কারো ওপেন করবো না, নাকি একটা আমার মতো দেখাবো? আচ্ছা, আপনার মতন দেখান। ঠিক আছে, হ্যাঁ, আপনার মতন দেখান। যেমন আমি যদি চাই যে আমার একটা যেমন ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল নাম শহীদ ফর ম্যাথস, আমি চাচ্ছি যে এই নামে আমি একটা আমার মাইক্রোসফট যে আউটলুকের অ্যাকাউন্ট আছে সেটা আমি ওপেন করতে চাই। শহীদ ফর ম্যাথস লিখবো, বা আপনার যদি নাম থাকে যেটা আপনি সেটা লিখবেন, আপনি যে কোনো লিখবেন, আর সেটা বাই ডিফল্ট এটা দেখা থাকবে outlook.com। দিয়ে আমি নেক্সট বাটন, এই যে আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 8 লেটারের হতে হবে, 8টা ইয়ার হতে হবে, ডিজিটাল হতে হবে অ্যাটলিস্ট, এবং এটার মধ্যে বড় হাতের এবং ছোট হাতের লোয়ার কেস আপার কেস মিলিয়ে দিতে হবে। ঠিক আছে? অবশ্যই যে কোনো একটা আপনি বড় হাতের দিবেন, দিয়ে আপনি তারপরে যে কোনো ডিজিট দিতে পারেন। তাহলে পাসওয়ার্ডটা মনে হয়, হ্যাঁ আমি দিচ্ছি একটা আমার মতো। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়েছি স্যার একটা। এখন আমি দিব নেক্সট। আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিন। নেক্সটে ক্লিক করলে কাছে হোয়াটস ইউর নেম, আমার নাম কি? নাম দিলাম, আমার নাম এমডি শহীদুল। আর এখানে নাম দিলাম আমি ইসলাম। নেক্সট দিব আমি। বলছে কান্ট্রি কোনটা? বাংলাদেশ। এখানে একটা বার্থডে চাচ্ছে, হলো জুন মাস, দিলাম আমি। এখানে দিয়ে দিলাম 17। এখানে আমি ইয়ার দিলাম 82। স্যার নেক্সট ইয়ার কি যাবেন স্যার?
শিখুন স্যার, একটু স্লোলি যাবেন নাকি লেখার পরে সবাইকে জিজ্ঞেস করেছেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি কি ব্যাক করবো আবার? ব্যাক করার দরকার না, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ আস্তে আস্তে যায় না, কন্টিনিউ করাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি এখানে লেখা আছে সুইট ফর ম্যাথস, আমি যে নামটা দিয়েছিলাম নোটটা আউটপুট করব। আপনারা যে কোনো নাম দিলে আমার আশা করি একটা আউটপুট করব।
আমার মনে হয় তত সমস্যা কিছু না আর কি। তা আমার মনে হয় যে স্যার দেখাচ্ছেন স্যার একটু কাইন্ডলি আপনি প্রসিড করলেই ভালো হয়। ধন্যবাদ স্যার। ওকে তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ইম্পর্টেন্ট যেটা আছে যে মাইক্রোসফট টিমস এর যে অ্যাকাউন্ট, এটা আমরা শিখব, এখন দেখবো। মাইক্রোসফট টিমস এর জন্য আমি সেম বলেছিলাম যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। যেমন আমি এখানে মজিলা গুগল ক্রোম ওপেন করেছি, এরকম একটা ওপেন করব। এটা ওপেন করার পরে এখানে আমরা লিখব, কি লেখার কথা বলছিলাম যে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, মাইক্রোসফট ফর
এডুকেশন কেন? যেহেতু আমরা এডুকেশন অ্যাকাউন্ট করব, আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার, এই জন্য আমরা এডুকেশনটা লিখবো, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন। জি স্যার, এখানে সম্মানিত স্যারদের সম্মানিত একটু বলে রাখছি, এখানে আশা স্যার কিন্তু বারে বারে বলেন যে এখানে অ্যাকাউন্ট 2-3 ভাবে করা যায়, কিন্তু আমরা এডুকেশন অ্যাকাউন্ট কেন করব? আমরা শিক্ষার্থীদের সাথে মিটিং করার জন্য, ক্লাস করার জন্য সমস্ত বিষয় যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এডুকেশন অ্যাকাউন্ট করতে হবে। আর আমাদের স্কুল অ্যাকাউন্ট বা অর্গানাইজেশন আরেকটা 3টা আছে, ওইগুলো আমরা করতে পারবো, কিন্তু যদি আমরা এডুকেশন অ্যাকাউন্ট করি তাহলে আমরা সকল সুবিধাই পাবো। তো আশরাফ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা ক্লিয়ার করার জন্য স্যার। শহীদুল আলম স্যার, আপনি কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনার মাইক্রোসফট স্যার আউটলুক মেল থেকে দেখালে ইজি হইতো বিষয়টা। আচ্ছা দেখান, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে স্যার, মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, এখানে গিয়ে আমি এন্টার দেব। গেলে যে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন দেখছি, এখানে আমরা ক্লিক করব। সাইন আপ ফর ফ্রি এই লেখাটা আসবে যে মাইক্রোসফট টিমস ফর এডুকেশন, এখানে যদি আমরা ক্লিক করি আমরা অটোমেটিক্যালি দেখতে পারবো যে সাইন আপ ফর ফ্রি। এখানে যে অ্যারো সাইনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো স্টুডেন্টস আইটি প্রসে আমরা যদি ক্লিক করি এখানে একটা উইন্ডো আসে। শহীদুল স্যার, আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু অপশন আসে না, একটু লেট করে আসে, তো তখন আপনি একটু যদি স্লোলি বলেন তাহলে সবাই আমরা যে আমাদের স্ক্রিনে কিন্তু আসতে একটু লেট হয়। না ঠিক আছে স্যার, স্যার এখন স্ক্রিনে আসছে না স্যার? এটা জি 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 আসছে স্যার, কন্টিনিউ করেন। এই যে উইন্ডোটা আসছে, এই উইন্ডোতে আমরা যদি খেয়াল করি যে ইউর কান্ট্রি অর রিজিয়ন আমি দিয়ে দিলাম, আমরা যেহেতু বাংলাদেশ, যে বাংলাদেশ দিলাম বাংলাদেশ, তারপরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা থাকে দিলাম, আমি আমার নাম দিলাম mb.শহীদুল, এটা মাঝখানে যাবে mb শহীদুল, আর এখানে লাস্ট নেমে ইসলাম। এটা কি সবাই দেখতে পাচ্ছি? নাজমুল স্যার দেখা যাচ্ছে একটু? হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে বিজনেস ইমেল দিব, আমি যে ইমেলটা করছিলাম শহীদ ফরম্যাট। একটু শহীদুল ইসলাম স্যার, শহীদুল এমডিটা মাঝে যাবে, এমডিটা মাঝে যাবে, শহীদুলটা এমডির এখানে যাবে। আমার এটা হ্যাঁ শহীদুল ইসলাম, এটা মিডলে দিলাম আমি। আর এখানে আমার যে চেয়েছিল বিজনেস ইমেল অ্যাড্রেস চেয়েছিল, এই যে আমাদের হাইলাইটস যেটা আছে বিজনেস ইমেল অ্যাড্রেস, যেমন আমরা ইমেল অ্যাড্রেসটা খুলেছিলাম আউটলুকে, যে শহীদ ফরম্যাট, শহীদ ফরম্যাট @outlook.com। আমি যেটা খুলেছিলাম আমি এখানে দিয়ে দিলাম ইমেলটা, তারপর বিজনেস ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিলাম যে 019459112। তারপর কোম্পানি নেম চেয়েছে, কোম্পানি নেম দিয়ে দিলাম, এখানে শহীদ এটা দিলাম আমার কোম্পানি নেম। আপনারা আপনাদের স্কুলের নাম দিতে পারেন বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন আপনারা। এখন চেয়েছে এখানে ইউর অর্গানাইজেশন সাইজ, আমার অর্গানাইজেশনের সাইজ কেমন, মানে পিপল কতজন আছে, এটা কি একজন না 2 থেকে 4 জন পিপল, 5 থেকে 9 জন, একটা রেঞ্জ দেওয়া আছে স্যার। আমরা যদি খেয়াল করি এখানে 250 থেকে 999 1000 প্লাস, আমার যদি শিক্ষা প্রতিষ্ঠানে 1000 প্লাস স্টুডেন্ট থাকে আমি সেখানে 1000 প্লাস দিই। দেওয়ার পরে যে নেক্সট বাটনে আমরা ক্লিক, এখানে নেক্সট বাটনে লেখার পরে আমরা এখন কিন্তু আইডি আমার ক্রিয়েট হবে, এখানে আমার তথ্যটা নিয়েছি প্রথমে, ঠিক আছে, নেওয়ার পরে
আমাদের বলছে ক্রিয়েট ইওর ইউজার আইডি। আমি যে মাইক্রোসফট টিমে গিয়ে যে আমি আইডিটা ইউজ করবো, আমার আইডি চাপবে, আইডি চাপবে আর পাসওয়ার্ড চাপবে। যখন এই মাইক্রোসফট টিমে আমি ওপেন করব অ্যাপসটা, তখন আমার ইউজার আইডি চাপবে, দেন পাসওয়ার্ডটা। এইটাই আমরা এখন এই আইডিটা আমাকে ক্রিয়েট করতে হবে। কারণ আউটলুকে আমি আমার আইডিটা কিন্তু ক্রিয়েট করেছি আউটলুকে, showitformaths@outlook.com। সেম এখানেও মাইক্রোসফট টিমস এর আমার যে আইডিটা এটা আমরা ওপেন করব। এখন এখানে চেয়েছে ইউজার নেম, তারপরে চেয়েছে ইওর কোম্পানি আর .onmicrosoft.com। microsoft.com এটা বাই ডিফল্ট এখানে থাকবে যেহেতু মাইক্রোসফটেরই। যখন আমরা যদি যেহেতু ফ্রি এটা, এই জন্য onmicrosoft.com এটা থাকবে। কিন্তু যদি আমরা পেইড করতাম, আমি আমার মধ্যে একটা কাস্টমাইজ করতে পারতাম, onmicrosoft-এর পরিবর্তে আমি যে কোনো একটা দিতে পারতাম। যেহেতু আমরা ফ্রি ভার্সন, এটুকু আমরা চেঞ্জ করতে পারবো না, onmicrosoft.com এটা থাকবে। এখানে আমার ইউজার নেম চেয়েছে, ইউজার নেম আমি কি দিলাম অ্যাডমিন, যেহেতু আমি অ্যাডমিনের কাজ করবো, এখানে দিলাম অ্যাডমিন আর এখানে দিলাম শহীদ ফর ম্যাথস, শহীদ ফর ম্যাথস। শহীদ ফর ম্যাথস এটার অ্যাডমিন হলাম আমি, এটা দিলাম আমি। নাজমুল স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। অ্যাডমিন শহীদ ফর ম্যাথস, এটা হলো আমার কোম্পানি, আমার কোম্পানির নাম হলো শহীদ ফর ম্যাথস। যেমন যদি এটা যদি ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ হতো, সে যদি লিখতো যে সিপিএসএম মানে ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ, সিপিএসসি, সেটা লিখতে পারতো। আর এখানে অ্যাডমিন লিখতে, অ্যাডমিন লেখা যে কোনো নাম লিখতে পারি। আমি অ্যাডমিন লিখেছি এই কারণে যে যাতে আমার যদি অ্যাডমিনে এটা কন্ট্রোল করবে পুরোটা, এই জন্য এখানে অ্যাডমিন দিয়েছি আমি। আচ্ছা, এখানে অ্যাডমিন দেওয়ার পরে বলছে নট অ্যাভেলেবেল শহীদ ফর ম্যাথস, কারণ অলরেডি আমি এই নামে একটা অ্যাকাউন্ট খুলেছি, এই জন্য আমাকে এটা নট অ্যাভেলেবেল বলতেছে। ফোর দিয়ে দেখি, এটা বলছে নট অ্যাভেলেবেল। এখানে আমি অ্যাডমিনের এখানে আমি 1 2 3 দিয়ে দেখি কি নাই। আচ্ছা, এখানে নেবে না শহীদ ফর ম্যাথস, এখানে আর কিছু দিলাম আমি 2021 দিলাম। এখন কিন্তু নিয়েছে, আমরা এখন একটা জায়গায় টিক চিহ্ন, সবুজ চিহ্ন, টিক চিহ্ন দেখছি যে এটা নিয়েছে। কারণ কি, এই নামে কেউ ওপেন করে নাই। আগে যে লেখা ছিল শহীদ ফর ম্যাথস এই পর্যন্ত, এটা অলরেডি আমি ক্রিয়েট করেছিলাম। জি স্যার, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন স্যার। এখানে বিষয়টা যে অ্যাডমিন এবং নিচে যে আসবে, এটা একটু সমস্যা হয় সকলেরই। আচ্ছা, আমি আবার বলছি, আমার এটার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এই যে নিচে যে টিক চিহ্ন সবুজ, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু তাকে বাই ডিফল্ট দেওয়া ছিল। যেমন আমি যদি এটা সরাই দেই, আমি আবার দেখাচ্ছি একটু। যেমন আমি ইউজার নেম, এখানে চেয়েছে ইউজার নেম, এখানে ইওর কোম্পানি, তারপর .onmicrosoft.com, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। এখানে আমরা কোনো হাত দিব না, লিখতেও পারবো না। আমি এখানে ইউজার নেমে আমি একটা ইউজার নেম দিই, ইউজার নেম আমি আমার মতো যে কোনো একজন নাম দিতে পারি। যেমন আশরাফ দিলাম, আশরাফ স্যারের নামে আশরাফ দিলাম, দিতে পারি আমি ইচ্ছা করলে। এখানে একটা কোম্পানির নাম দিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা মতো আমি যখন যেখানে আশরাফ লিখতেছি, এখানে কিন্তু যে নিচে হাইলাইটসে লেখা উঠতেছে আশরাফ @ ইওর কোম্পানি, কি কোম্পানির নাম একটা দিলাম যে শহীদ ফর ম্যাথস, শহীদ ফর বা একটা আমাদের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, যেহেতু MGCC ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিন হলেন আশরাফ স্যার বা ইউজার নেম হলো আশরাফ MGCC, এরকম। এখানে কিন্তু নিচে লেখা উঠতেছে, যদি দেই আমি, দেখা যাচ্ছে নট অ্যাভেলেবেল, মানে MGCC এই নামে অলরেডি ওপেন হয়েছে, এইটা এই জন্য নিচ্ছে না MGCC। যেই নামটা এখন পর্যন্ত ইউজ হয় না, আমরা যদি আবার খেয়াল করি, নট অ্যাভেলেবেল MGCC, ট্রাই এ ডিফারেন্ট নেম, নতুন একটা নাম ইউজ করার জন্য MGCC পরিবর্তে। কারণ কি, অলরেডি এই নামে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখানে শো করবো যেটা অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি এখানে দিয়েছিলাম প্রথমে যেটা অ্যাকসেপ্ট করেছিল, যে অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন এখানে দিয়েছিলাম শহীদ ফর ম্যাথস, শহীদ ফর ম্যাথস, এখানে 1982 দিয়ে দেখি, যেটা কিন্তু নিয়েছে যে অ্যাডমিন @শহীদ ফর ম্যাথস 1982, এটা কিন্তু আমরা মনে রাখবো বা খাতায় নোট ডাউন করে রাখবো যে আমার ইউজার আইডি হলো এটা, অ্যাডমিন @শহীদ ফর ম্যাথস 1982.onmicrosoft.com, এটা কিন্তু আমার লিখে রাখতে হবে। ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ডটা MGCC, যেমন আমি দিলাম, বড় হাতটাতে মিলিয়ে দিবেন আপনারা, আমি দিচ্ছি। দেওয়ার পরে তাতে কনফার্ম পাসওয়ার্ড, আমি দুপুরে যে পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক আছে কিনা, ঠিক সেম কিনা, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিব আমরা, নিচেও সেম পাসওয়ার্ড,
তারপরে এখানে চাচ্ছি কি বাই ক্লিকিং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ইউ এগ্রি আওয়ার যে বাই ক্লিকিং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ইউ এগ্রি টু আওয়ার টার্মস এন্ড কন্ডিশন বলছে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো এগুলো ফুলফিল করতে বলতেছে দিয়ে আই উড লাইক টু মাইক্রোসফট টু শেয়ার মাই ইনফরমেশন উইথ সিলেক্ট পার্টনার দেওয়ার পরে এইখানে শেষের দিকে গেলে আমরা পাবো যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক্যালি আমরা একটা ক্রিয়েট হবে এখন হচ্ছে প্রুফ ইউ আর নট এ রোবট যা প্রমাণ করতে হবে যে আমি রোবট না এটা প্রমাণ করার জন্য আমি যে ফোন নাম্বার দিয়েছি এখানে লিখছে টেক্সট মি আমাকে টেক্সট করুন অথবা এটা বলতেছে কল মি কলের মাধ্যমে হতে পারে এটা মেসেজের মাধ্যমে হতে পারে আমি যদি কলে ক্লিক করি আমাকে সে ফোন দিবে আমি যে ফোন নাম্বারটা এখানে বসাবো ফোন নাম্বার আমাকে ফোন দিয়ে কনফার্ম করবে আমাকে একটা আইডি দিতে পারে আর টেক্সট নিয়ে দিলে আমাকে একটা মেসেজ করবে সে মাইক্রোসফট আমাকে একটা মেসেজ দিবে এখানে ফোন নাম্বার দিতে হলে এখানে যেহেতু আমাদের +00 বাংলাদেশের +88 এই কান্ট্রি কোডটা দিতে হবে আর কি স্যার এই যে এখানে সার্চ দিলে যে +880 এটা হলো আমাদের কান্ট্রি কোড +880 বাংলাদেশ বাংলাদেশের +8 আমি এখানে প্রেস করতে পারি অথবা এই যে ডান পাশে যে অ্যারো সাইনটা আছে এই অ্যারো সাইনে ক্লিক করলেও কিন্তু আমাকে বাংলাদেশ এই যে সিনক্রোনাইজ করা আছে এ দিয়ে যতগুলো দেশ আছে এরপরে বি দিয়ে সব সিরিয়াল আছে যেমন আমার বাংলাদেশ আমি এখানে ক্লিক করে আমার কোডটা আমি নিয়েছি এরপর আমার ফোন নাম্বারটা দিব যে +880 যেহেতু দেওয়া আছে এখানে আমার 0 না দিলেও চলে নেক্সট নাম্বার 1459717 দেওয়ার পরে টেক্সট মি বলবে আমি এখানে ক্লিক করব নাজমুল স্যার দেখা যাচ্ছে এই পর্যন্ত দেখা যাচ্ছে স্যার তারপরে আমি মোবাইল নাম্বার দেওয়ার পর আমি জাস্ট টেক্সট মি এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে এখন চাচ্ছে যে এন্টার ইওর ভেরিফিকেশন কোড আমি যদি আমার মোবাইলে খেয়াল করি আমার একটা কোড দিবে আমার এখনো দেয় নাই আচ্ছা যদি না দেয় আবার বলছে যদি কখনো কখনো আপনার মিস হতে পারে মিস হলে আপনারা এখানে ট্রাই এগেইন যে কোড আসতেছে না বা দেরি করতেছে আমি দিব ট্রাই এগেইন যদি না আসে কারো ফার্স্ট চান্সে ট্রাই এগেইনে ক্লিক করুন ট্রাই এগেইনে ক্লিক করলে আমি আবার ওখানে নিয়ে যাবে আমি এখানে টেক্সট নিয়ে আবার লিখব আবার ক্লিক করব এখন একটু অপেক্ষা করে দেখি শো করে কিনা এই যে এখন আসছে আমার একটা ওটিপি দিয়েছে না এটা না এটা তো আরো এর ওটিপি দেখি 289938 দেখি এখানে তারপরে নেক্সট দিব ওর সেটআপ দিচ্ছে ফিনিশিং ইওর সাইন আপ যেমন আমার ইউজার আইডি হয়েছে admin@suitformaths.microsoft.com এই নাম আমাকে কিন্তু একটা মোবাইলে একটা মেসেজ এসেছে আমি যে মোবাইল নাম্বারটা আমি বসিয়েছিলাম এখানে এসেছিল যে কোড ভেরিফিকেশন একটা ওটিপি দিয়েছিল যে অন টাইম এটা ওইটা বসানোর পরেই এই উইন্ডোটা এসেছে এই যে এখানে লেখা আসছে ইউ আর রেডি টু গো আমি যদি এখানে ক্লিক করি ইউ আর রেডি টু গো তাহলে আমি কিন্তু আবার বলতেছি যে আমার ইউজার আইডি হলো এটা admin@suitformaths.microsoft.com আর পাসওয়ার্ডটাও আমি যে দিয়েছি ওইটা কিন্তু যার যার পাসওয়ার্ডটা আমরা খাতায় লিখে রাখবো ঠিক আছে আর সব জায়গায় কিন্তু ভালো যেহেতু বলতেছে পাসওয়ার্ডটা যদি আমরা ভুলে যাই আর আমাদের বর্তমানে অনেকগুলো পাসওয়ার্ড যেটা খাতায় কাজ নেক্সট হলো ইউ আর রেডি টু গো আমরা এখানে ক্লিক করব
আচ্ছা, এটা আমাকে অ্যাডমিনে নিয়ে আসছে, যেটা অ্যাডমিন অ্যাডমিন আমার এটা এটার সাথে সাথে আমাকে অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাওয়া অটোমেটিক অ্যাডমিনের অ্যাকাউন্ট। আমরা যদি মাইক্রোসফট টিমে যেতে চাই, এটা হয়ে গেছে আমাদের। এখন আমরা নেক্সট যাব, মাইক্রোসফট টিমস যে অ্যাপসটা আছে এটা আমরা ডাউনলোড দিয়ে এটাই করব। স্যার এই পর্যন্ত ক্লিয়ার নাজমুল স্যার? স্যার এখানে একটু কথা বলতে হবে স্যার, যে আপনি বিষয়টা লিখছেন, এখন যে পেজটা ওপেন হয়েছে সেই পেজে যদি আপনি ক্রস বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আমরা কিন্তু এখানে আপনি যে ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই সবাইকে আশরাফ স্যার কিন্তু বারে বারে এই কথাটাই বলেন যে এখানে যে ক্রস লেখাটা নিচে আসছে সেই ক্রস বাটনে ক্লিক করে আমরা পরবর্তীতে পর পেজে চলে যাব আর কি স্যার। ক্লোজ ক্লোজ জি জি ক্লোজ ক্লোজ ক্লোজ, এই যে ক্লোজ লেখাটা আছে নিচে, নিচের বাটনে যে ক্লোজ, ক্লোজ আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা চলে যাই। এই যে ক্লোজ দিলাম, আমরা ক্লোজ করলে যদি আমরা ক্লোজে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে যেতে হবে আর কি, আমরা ফ্রি ইউজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখান থেকে ব্রাউজার থেকে পুরোটা বের হয়ে যাবে, পুরোটা বের হয়ে যাব। এখন আমাদের দরকার কি, মাইক্রোসফট টিমস অ্যাপসটা দরকার। যে মাইক্রোসফট টিমস, এই দেখেন আমি অলরেডি আমার যে মাইক্রোসফট টিমস এটা আছে, যে মাইক্রোসফট টিমস এটা আছে, এটা আমরা কি করব, ডাউনলোড দিয়ে নিব। এটাও সেম ভাবে ব্রাউজারে যাব, যেকোনো ব্রাউজারে গিয়ে লিখলেই হবে। আপনি হইতে হবে চৌধুরী ইসলাম স্যার, হ্যাঁ সাইন আউট হইতে, ওখান থেকে সাইন আউট হইতে হবে আগে। ওই অ্যাকাউন্ট থেকে সাইন আউট হবে, যেটা কি মেইন অ্যাকাউন্ট থেকে সাইন আউট, মাদার অ্যাকাউন্ট থেকে সাইন আউট হয়ে যাবে স্যার। ক্রস দিয়ে দিছি স্যার। আচ্ছা দেখি, ঢুকে দেখি স্যার। আচ্ছা দিলে পরে এইরকম, আমরা যদি মাইক্রোসফট টিমস যাদের অ্যাপটা নাই, আমরা তারা লিখবো মাইক্রোসফট টিমস ডাউনলোড, তাদের অ্যাপসটা নাই। এই যে আমি দেখা যাচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আমার এই যে এখানে কিন্তু অলরেডি আমার ডেস্কটপে এই যে এই আইকন, এটা মাইক্রোসফট টিমস এর আইকন, এই অ্যাপসটার এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে। যার নাই সে এটা ডাউনলোড দিব আমরা এইভাবে। আমি এটা দেখাচ্ছি কিভাবে আমরা ডাউনলোডটা দিব। মাইক্রোসফট টিমস ডাউনলোড দিব, এই লেখাটা আমরা ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখবো, লেখার পরে এন্টার দিব, দিলে ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, এই যে এখানে এখানে আমরা ক্লিক করব। লেখাটাকে দেখা যাচ্ছে নাজমুল স্যার? আসে নাই স্যার, লেখা এখন আসে নাই, যে এখন আসছে স্যার। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, ডাউনলোড ডেস্কটপ এন্ড মোবাইল অ্যাপস মাইক্রোসফট টিমস, এইখানে আমরা ক্লিক করব। স্যার উইন্ডোটা আসছে স্যার? আসতেছে স্যার। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ডাউনলোড ফর ডেস্কটপ, ডাউনলোড ফর মোবাইল, আমি যদি মোবাইলে ডাউনলোড দিতে চাই, আমি ডাউনলোড ফর মোবাইলে ক্লিক করবো। আর যদি আমি ল্যাপটপে বা ডেস্কটপে আমি ডাউনলোড দিতে চাই, আমি ডাউনলোড ফর ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলে এই যে এই আইকনটা আসবে, যে ডাউনলোড টিমসে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে নিচেতে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে এক্সিকিউশন ফাইল, এটা এক্সিকিউশন হবে। এটা ডাউনলোড হওয়ার পরে এটা 100 MB হতে পারে আর কি, 1 থেকে 2 মিনিট লাগবে আর কি, যদি নেট ভালো থাকে। 109 মেগাবাইট দেখাচ্ছে, 109 মেগাবাইট। এটা একটার মধ্যে সবকিছু তো করেছে, যার ফলে এটা একটু হাই সফটওয়্যার, 109 মেগাবাইট ডাউনলোড হয়ে যাবে। আমি মনে হয় এইটুকু স্কিপ করতে পারি স্যার।
এই মোবাইল বসে মোবাইল দেখো তুমি করো ইন্টারনেট একটা ভিডিও দেখলাম কি বাণিজ্য মেলায় যে আমরা যে কোথায় কাছে বড় ব্যবসায়ী এটা একটা ওভেন আছে 7,000 টাকা দাম 12,00,000 টাকা বেড়ি মাছ 40,000 টাকা বেচছে মানে ইচ্ছা বুড়ানো ওভেনের যে টিভি দিছে এক নাম দিয়ে আর এক নাম ওভেন 2 নাম্বার বাসাত নিলে 3 চালাইছে সাজে আন্ডা মতে এগুলো আবার কত না আন্ডা তো ঠুকছি এত টেঁয়া কিনে নিছে এই টেঁয়া দিয়ে জিনিস ডাবল কিনতে দিতাম এবং কি আন্ডা মতো ইচ্ছে পড়বে কারণ হুরান যেটা আছে এটা না খাবার ঘরের মধ্যে ঠান্ডা ইয়ে মতো ঠিক আছে এর চালু দিতে তো 15-20 মিনিট লাগে যায় এবারে মামলা করে ম্যাজিস্ট্রেট লয়ে আসে মহিলা ম্যাজিস্ট্রেট তো নিচে লেখা আছে টিভিতে নিয়ে উপরে দিয়েছে সনি কাজে সেখানে হিসাবে কইছে ডিজিটাল ওভেন ভারতে কাজে এটা হচ্ছে পুরাতন ডিজাইনের ওভেন কাজে আমাদেরকে তখন বলার নাই এবার ম্যাজিস্ট্রেট সবগুলো দেখাইছে আপনারা এইসব প্রতারণা করেন একটা ওভেন দাম হচ্ছে 6,000 টাকা 7,000 টাকা 25,000 টাকা দিয়ে এই ওভেন কে দিবেন এই ওভেন দাম 25,000 টাকা হয় না নি আবার 25,000 টাকা দিয়ে এতগুলো গিফট দিলেন তো সবগুলোর দাম তো ডাবল উঠে গেছে একটা জিনিসের দাম কে এত নেই মানে এইভাবে দাম দেয় এবারে টাকা নিয়ে জিনিসগুলো ফিরাই লয়েছে যারা আমরা ভুল করছি কেন বুঝলাম না আমার তো ভুল করছি টিয়া গেছে ব্যাগ বাপের টিয়া খাই পড়েছি টিয়া কেন যে কি করি না ইয়ে দিনে হেলা দি এগুলো বিশাল না করো এভাবে মানছে টাকা এভাবে এই দিনে কেন দিচ্ছে এটি আগে ওয়াল জানা কিছু না আমরা ইয়ে কত নিছে 2,500 টাকা মনে করেন এটি আগে কত দিছে বলে কি যে ঠকাইছে আমরা বদমাইশি পুরো ঠিক এটি আগে কত দিছে কাছে তো কিনা ইয়ে ব্যবহার করতে মন চায় না পুরা 2 নাম্বার গাছে দিচ্ছি আইও বোকা তুইও বোকা কেন তোমাকে হাগল গেলাম বোকার তো হবে বুঝলে সমস্যা নাই না ইয়ে আমার ব্যবহার করে চাইতাম ভালো না এদের না গরম হয় না সময় লাগে ডাকে ফেলছি
This is a very wash. একটা কিচ্ছে এটা ভুল এখানে অ্যাড হয়ে গেছে কি না ইউটিউব তো চলে গেছে বলে এটা নিয়ে চিন্তা করে কাটো মাইকে ইউটিউব মানে এটা এটা কোনটা आज तो क्या करो আরে ওই यार बोला टाइगर टेल কই যে এটা একটা কিচ্ছে মাইকে বেরো মাইকে বের তো কাদারটা কিচ্ছে কিয়া এরকম কাপড় আরেকটা নাই এটা আছে ফটোফের ভিতরে ওখানে কত নিয়েছিল মোট কত খরচ হয়েছিল 22,000 না কত নিজে বাট দান্দাও যে প্রথম পেলে বাসাতে এসে তুই আরো টেয়া নিছে তাই মানা করছি টেয়া দিও না এতে কত বাট ফ্রাই করি কই বুঝা বাদা টেয়া এমন হাতে কিনেছে খাইছে কিছুই না সেই সময় আর দিও না অ্যাক্সেস খরচ করে মানা Second, Batash, Salford. Aşıklıkta mesmeci Abure আমার কুকি মধ্যে মজা আসে তাহলে আর কি এই কিনের মধ্যে চলেছে কিচ কিচ করে একটু কর হ্যাঁ গুড দিয়েছি দেখ কোথায় তা তুলকা কই তুলকা দূর Por favor.